হ্যালো এভরিওয়ান, কাল নিশ্চয়ই অনেকেই শিবরাত্রির ব্রত পালন করেছো। আর কে কে আমার মতো এই সাবু মাখা খেয়েছো কাল কমেন্ট করে জানিও। আজ আমি তোমাদের সাথে এই সাবু মাখা রেসিপিটাই শেয়ার করব। আমি কিভাবে উপোসের দিন সাবু মাখি সেটাই তোমাদেরকে আজ দেখাবো। যদি ভালো লাগে তাহলে প্লিজ পাশে থেকো আর একটা লাইক করে দিও। দেখো, প্রথমেই আমি কিছু ফল কেটে নিয়েছি। ফলের মধ্যে ছিল শসা, আপেল, কলা, আঙুর আর কিছু বেদানা। আর ছোট ছোট করে কিছু খেজুর কেটে নিয়েছিলাম, নারকেল কুচিয়ে নিয়েছিলাম আর কাজু কিশমিশ নিয়ে নিয়েছিলাম। এবার প্রথমে সাবুর মধ্যে দুধ দিয়ে তারপরে সমস্ত ফল, তারপরে একে একে সমস্ত উপকরণ মিশিয়ে নিচ্ছি। প্রথমে খেজুর, তারপর নারকেল কুচি। এই নারকেলগুলোকে কুচিয়ে না দিয়ে কুড়ে দিলেও ভালো লাগে খেতে, বাট কালকে পুজোর তাড়াতে আমার কাছে আর সেরকম সময় ছিল না, তাই নারকেলগুলো কুচিয়ে দিয়েছিলাম। আর সমস্ত উপকরণ মেশানো হয়ে গেলে ওপর থেকে বেদানাটা ছড়িয়ে দিলে দেখতে খুব ভালো লাগে। আর দিয়েছিলাম 100 গ্রামের মতো মিষ্টি দই, আর সাথে মিষ্টির জন্য কয়েকটা সন্দেশ হাতে করে গুঁড়িয়ে মিশিয়ে নিয়েছিলাম। যদি তোমরা মিষ্টি বেশি পছন্দ করো তাহলে এর মধ্যে একটু চিনিও মেশাতে পারো, বাট আমার এতেই বেশ ভালো মিষ্টি হয়ে গিয়েছিল। এবার একটা চামচের সাহায্যে বা হাতের সাহায্যে মিশিয়ে নিলেই তৈরি এই সুন্দর সাবু মাখা। যে কোনো উপোসের দিনে এই সাবু মাখাটা খেতে কিন্তু জাস্ট অমৃত লাগে। তোমরা কে কে এইভাবে সাবু মাখা খাও প্লিজ কমেন্ট করে জানিও। আর যদি না খেয়ে থাকো তাহলে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখার অনুরোধ রইল। এই সাবু মাখাটা একটু ঠান্ডা ঠান্ডা হলে খেতে বেশি ভালো লাগে, তাই আমি এটা আধা ঘন্টার জন্য ফ্রিজে রেস্টে রেখে দিলাম। খুব বেশি ঠান্ডা হয়ে গেলে খেতে পারবে না, সামান্য একটু ঠান্ডা ঠান্ডা হলে খেতে খুব ভালো লাগে। কেমন লাগলো আমার ভিডিওটা জানাতে কিন্তু ভুলো না। ভালো লাগলে একটি লাইক করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। টাটা।